কোরআনে কারীম সামনে নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত নিতে পারি এরকম বেঈমান যারা আছে ঈমান ভেঙে যায় 10টা কারণে, আমি 10টাই বলে দিই নাকি, বা রাগ হয়ে যাবে না তো? 1 নম্বরে যারা দুনিয়ায় শিরিক করবে, শিরিক এটা প্রথমে বিশ্বাসের শিরিক, আকীদার শিরিক, 2 নম্বরে আমলের শিরিক, কাজের শিরিক, 3 নম্বরে কথার শিরিক। এখন একটা একটা করে ব্যাখ্যা করলাম, আর বিষয় এটা না, এই জন্য আমি এদিকে যাচ্ছি না, শুধু পয়েন্টগুলো বললাম। 2 নম্বরে যারা কুফরি করবে, কাফের মানে আমরা মনে করি আবু জেহেল না, কাফের শব্দের শাব্দিক অর্থ গোপনকারী, অস্বীকারী। কথা বলে না কেন? আল্লাহর কোন বিধান জানার পরে কেউ যদি অস্বীকার করে, গোপন করে রাখে, চেপে রাখে, সেও এক প্রকার কাফের। 3 নম্বরে যারা নেফাক ধারণকারী, মুনাফিক, এর একটা সংজ্ঞা আমি তাফসীর থেকে লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে, তাদের ঈমান নেই, নষ্ট হয়ে গেছে। এ বাংলাদেশে এখন এরকম একটা গ্রুপ বের হচ্ছে, এটা বাংলাদেশে না, ভারতে, আমেরিকায় বিভিন্ন কায়দায় চালাচ্ছে তারা, আপনি টের পাচ্ছেন না? ওরা উদারতার পরিচয় দিতে গিয়ে বলছে সব ধর্ম সমান, সব ধর্মই মানবতার কথা বলে। আরে আল্লাহর চাইতে আপনি মানবতা বেশি দেখাতে চান? আল্লাহর দৃষ্টিতে মাত্র একটা ধর্ম সঠিক, তার নাম ইসলাম। বাকি যত ধর্ম আছে সব আল্লাহর দৃষ্টিতে বাতিল। এইটা আমি বানালাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই যে দিনের আগে আলিফ লাম আছে, অবশ্যই আমি আল্লাহর নিকটে একমাত্র ধর্ম, জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। এই আলিফ লামটা খেলা করার জন্য দিয়েছে, নির্দিষ্ট করার জন্য। এইটা বাদে কোনো ধর্ম দুনিয়ায় নেই, যা আছে সব মানুষ বানিয়েছে। তাহলে সব ধর্ম সমান মনে করে যারা বক্তব্য দেয়, বিশ্বাস করে, বলেন তোরা হজ করলো, ঈমান আছে না ভেঙে গেছে? 4 নম্বরে এইটা যেটা বলছিলাম, নবী ছাড়া অন্য কারো আদর্শকে যারা ভালোবাসে, ভালো মনে করে। 5 নম্বরে আল্লাহর বিধানকে যার ভালো লাগে না। 6 নম্বরে দিনের বিধানকে যারা কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, উল্টা পাল্টা কথা বলে। আর এটা এখন বাংলাদেশে বেশি। আমি নাম নাই নিলাম, নবীজির নামে পর্যন্ত গালি দেয়। হযরতে সুলাইমান নবীকে পর্যন্ত ভূতের বাচ্চা বলেছে। এই দেশে একজন, সেও নাকি অনেকের এখন আদর্শ হয়ে দাঁড়িয়েছে। নবীর সুন্নত যেটা সেটা রাখে না, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো গোপ রেখে দিয়েছে। মনে হয় যে ও হাসে না কাঁদে বোঝা যায় না। আমি নাম নিতেও ঘৃণা করি মানুষগুলোর, যারা নবী সুলাইমানকে ভূতের বাচ্চা বলে গালি দিতে পারে, ওর ঈমান কি থাকার কথা? নবীদেরকে আল্লাহ ডাক দিয়েছেন কোরআনে কারিমের ছাত্রের মতো, ইয়া দাউদ ইয়া সুলাইমান ইয়া ঈসা ইয়া মূসা। আর বিশ্ব নবীকে যখনই আল্লাহ ডাক দিয়েছেন, রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে দিনের কোন বিধানকে যারা কটাক্ষ করে, ওর ঈমান নেই, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, ওটা বেঈমান। ওর জানাজা পড়া, ওর কবরে দেওয়া, দোয়া করা সব হারাম। একটু শক্ত হন। 96% মুসলমানের এই দেশে যদি আমরা এটা বন্ধ করে দিতে পারতাম, আল্লাহর কসম এই দেশে কোনো নাস্তিক, কোনো মুরতাদ মাথা ছাড়া দিয়ে উঠতে পারতো না। এরপরে 7 নম্বরে যারা জাদু করে, হাত দেখে বলে দেয় তোর 3টা বউ হবে। 8 নম্বরে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদেরকে কষ্ট দেয়। 9 নম্বরে ইসলামের ঊর্ধ্বে যদি কাউকে কেউ মনে করে, এদিকে তাকান, কেউ যদি কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করে, তার ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। 10 নম্বরে ইসলামের কোন বিধান যারা ঘৃণা করে,
অপছন্দ করে, ঘৃণা করে। এটা সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে, সূরা সেজদার 22 নম্বর আয়াতে এই তথ্যগুলো আছে। আমি লম্বা করে বললাম না, কারণ আমার আলোচনার সাবজেক্ট আজকে অন্যটা। আমি যেটা বোঝাতে চাই এতক্ষণ পর্যন্ত সামারাইজ করে, বিশ্ব নবীকে যারা বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, দাড়ি রাখতে পারেন, আপনার ঈমান নেই, আপনি বেঈমান। আর বেঈমানের জানাজা দেশে আর হবে, ওর জন্য দোয়া করা, মাগফিরাত কামনা হবে। একটু শক্ত হয়ে বন্ধ করে দেন, কারণ বেঈমানের জানাজা পড়া, হাজির হওয়া, দোয়া করা হারাম। আপনি মনে করছেন আমি মুসলমান, হারাম কাজ করছি? কি করে আপনি হারাম কাজ করেন? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস উনি এই কথাটাই বারবার বলতেন, হামজা আসলে আমরা সবাই নামাজও পড়ছি, রোজাও রাখছি, অথচ বেঈমানের জানাজা পড়া, কবরে দেওয়া, মাগফিরাত কামনাও করছি। আমার অন্তরে এই কথাটা খুব বেশি গেইতেছে। ঠিকই তো, আমরা হারাম কাজ করছি অনেকেই। নবীজির চাচা মারা গেছে, নবীজির দোয়া আল্লাহ ফেরত দেয়, আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়। তাহলে এইটা না, আমরা দোয়া করে গরু জবাই করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টারই নিয়েছে। এ ভণ্ডামি বাদ দেওয়া লাগবে। আমাদের একমাত্র আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা বাকারার 190 নম্বর আয়াত। এরা যে উঠতেছে এমনি, বলেন তো, আসরের পরে মাগরিবের পরে যদি এই লোকগুলো বসে, এ কি ফেরেশতা নাকি মমি পাথর যে ফেরাউনের মতো মমি হয়ে গেছে? ওর পোশাক পায়খানা যাওয়া লাগবে না? আর আপনি এই আর কি মারতে মারতে তুলছেন রাতে 11:30 12টায়। এখন হা হা করে কোনো লাভ আছে? এই ধরে পিটানো দরকার। সভাপতি হয়ে বসে আছে। ঠিক আছে ভাই, যতক্ষণ আমার অন্তত স্বাস্থ্যে, শরীরে এবং আপনাদের ধৈর্য খোলায় আমি বলছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে, কিছু মানুষকে আল্লাহ দুনিয়াতে খুব বেশি অপছন্দ করেন। অপছন্দ করেন আমির হামজা কে? বলেন বলেন বলেন। আল্লাহ নিজে কিছু মানুষকে অপছন্দ করেন, ঘৃণা করেন। এই মানুষগুলোর নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। এখন দেখি শবে বরাত সম্পর্কে, নিসফে শাবান সম্পর্কে মাওলানা সাদিকুর রহমান আজহারি, হোসাইন আহমেদ মাহফুজ থেকে অনেক কথা শুনেছেন, আমি ওদিকে যাচ্ছি না। যেই কয় প্রকার মানুষকে আল্লাহ ঘৃণা করে, দেখি আমরা কোনো প্রকারে আছি কিনা। যদি থাকি আমরা এখনই তওবা করে পাল্টাবো। জবান খুলে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক বলেন, তোমরা লড়াই করো। তাহলে লড়াইয়ের পক্ষে কে? অনেক মানুষ এই কথাটা শুনলেই মন খারাপ করে যে ইসলাম মনে হয় মারামারির ধর্ম না। ওমা রমাইতা ইযে রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হে নবী, ওই দিন যেদিন আপনি বালি নিক্ষেপ করেন, বালিতে শুধু আপনি সামনের দিকে ফিকে মেরেছিলেন, বাকি চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেছে আমি আল্লাহর কুদরত। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। এই যে আয়াতগুলো পড়লেই মনে হয় যে আমার আল্লাহ মনে হয় মারামারি, কতল, হত্যা, লড়াইয়ের পক্ষে। কেন জানেন? কারণ দুনিয়াতে কোনো বিপ্লব ছাড়া পৃথিবী শান্ত হয় না। শুধু সোনা মধু করে শান্তি স্থাপন করা যায় না।
এমন এমন জায়গা আছে যেখানে বুখারী শরীফের তুলনায় বাকারী শরীফ দিয়ে কাজ হয় বেশি। এই জন্য নবী যেদিন হিজরত করেন, নবীকে আল্লাহ শিখিয়েছেন আপনি এই কথা আমার কাছে বলেন। এইদিকে তাকান, এই কথাতে শুনলেই আপনার রাগ হয়, রাজনীতি মনে হয়। আল্লাহ নিজে নবীকে এই কঠিন মুহূর্তে বলেন, হে নবী আপনি আমার কাছে এই দোয়া করেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি এই কঠিন মুহূর্তে আছেন, চারিদিকে তরবারি নিয়ে ওরা দাঁড়িয়ে আছে, আপনাকে একবার দেখতে পারলেই 2 কোপ লাগবে না, 1 কোপে আলাদা করবে। আপনি কঠিন ভয়ঙ্কর মুহূর্তে আমার কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে ঘর থেকে নিরাপদে বের করে দাও। রাস্তা থেকে বের করে যখন মদিনা পর্যন্ত নিয়ে যাবে, আমাকে নিরাপদে নিয়ে যেও। আর মদিনাতে যাবার পরে আমার একটা রাষ্ট্র ক্ষমতা দিও, যার ভেতরে তোমার সাহায্য থাকে। রাষ্ট্রীয় ক্ষমতা না হলে এমন এমন কিছু কাজ আছে যেটা ওয়াজের মাধ্যমে সমাধান করা যায় না। এই জন্য নবীকে জানিয়েছেন আপনি দোয়া করেন যে আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। এটা যদি কেউ রাজনীতি মনে করে মন খারাপ করে, ওর ঈমান আছে না ভেঙে গেছে? কারণ এটা আল্লাহর নির্দেশ, কোরআনের আয়াত। দোয়া কবুল করবেন যিনি, সে আল্লাহ যদি এই দোয়া করতে বলেন, এই দোয়া কবুল হতে দেরি হবে। আরো জোরে বলেন। আরে ভাই, যাকাত ভিত্তিক অর্থনীতি যেটা, কিয়ামত পর্যন্ত আমি হামজা যদি ওয়াজ করি, কোরআনের পাখি 50 বছর যাকাতের পক্ষে ওয়াজ করেছে, কিছুই করতে পারেনি। কথা বলেন না কেন? কিন্তু মিল্লাদুনকা সুলতানান নাসীরা, যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে চলে আসতো, যদি প্রধানমন্ত্রী হয়ে যেতেন, একবার যদি বলতেন এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে দিলাম, আল্লাহর কসম 50 বছর ওয়াজ করা লাগতো না, 2 সেকেন্ডের ওয়াজে কাজ হয়ে যেত। আল্লাহ ভালো করে জানেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আমি আল্লাহ কিতাল করা, যুদ্ধ করা, এটা লিখে দিলাম, ফরজ করে দিলাম, যদি অনেকের কাছে এটা খারাপ মনে হয়। আজ আফগানিস্তান ইসলামী একটা ইমারত তৈরি করে কোরআনের আইনগুলো আজ চালু করে তামাম দুনিয়ার দিকে তাকান, তারা পৃথিবী এখন তাদের দিকে তাকিয়ে আছে। দুনিয়ায় যদি কেউ এক টুকরা জান্নাত দেখতে চায়, সে যেন আফগানিস্তানের দিকে তাকায়। কারণ কোরআনের আইন যেখানে চলে, ওই জায়গাটা আমার আল্লাহ পুরাটাই জান্নাত বানিয়ে দেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই সারানদ্বীপে, এই সন্দ্বীপে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন নামিয়ে দিয়েছিলেন, উনি কিন্তু প্রথমে চিন্তা করছিলেন, আল্লাহ কি করি এখানে, আমার সন্তানাদি দুনিয়ায় যারা কিয়ামত পর্যন্ত আসবে কি হবে তাদের। আমার আল্লাহ পাক এই শব্দটা দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, পথ নির্দেশিকা যাবে, যদি এগুলো মেনে চলতে পারো, যেখান থেকে নামিয়ে দিলাম আবার ওই জায়গায় ফেরত নিয়ে আসবো। এখানে খাউফুন এবং ইয়াহজানুনের ব্যাখ্যায় আমি পড়েছি মানুষ যেগুলো নিয়ে চিন্তা করে। আজকে একটা ভিডিও দেখছিলাম, কিশোর গ্যাং নামে কিছু সন্তানেরা তৈরি হচ্ছে, এরা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, আপনার এই মাথায় ধরবে না মানুষ এত নিচে নামতে পারে। মায়া দয়া বলতে তো এদের কিছুই নেই। একটা মেয়ে হেঁটে যাচ্ছে, অ্যাসিড নিয়ে মুখের উপরে নিক্ষেপ করে মোটরসাইকেল নিয়ে পালায়, কত মানুষ দাঁড়িয়ে আছে, কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। আল্লাহ আদম আলাইহিস সালামকে এই গ্যারান্টি দিয়েছিলেন, আমার যে হেদায়েত যাবে যদি অনুসরণ করে কায়েম করতে পারো, এই কিশোর গ্যাং ওই দেশে থাকবে না।
মেয়েকে স্কুলে কলেজে মাদ্রাসায় পাঠিয়ে অ্যাসিড নিক্ষেপের ভয় থাকবে না, কেউ চোখ টিপ দেবে না, কেউ ইফটিজিং করবে না। এই গ্যারান্টিগুলো দিয়েছিলেন কে? আরো জোরে বলেন। আল্লাহ এই জন্য বলেন, নবী আপনি এই দোয়া করেন যে আমি রাষ্ট্র ক্ষমতা তুমি আমাকে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। যদি এটা আপনি পেয়ে যান, এমন এমন বিধান আছে যেগুলো ওয়াজে কাজ হয় না, আইন করা লাগে। আল্লাহ এই জন্য কেতালের পক্ষে। মানুষকে বাড়ি না দিলে সোজা হবে না, এমন এমন কিছু আছে। এই জন্য কঠিন কঠিন বিধান পাপের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। যদিও অনেকে এই মানবতার নাম নিয়ে এগুলোকে বর্বর আইন পর্যন্ত বলছে। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন চোর যদি চুরি করে, নারী হোক আর পুরুষ হোক, ওর হাত কেটে দাও। এটা দুনিয়ার শাস্তি। জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার শাস্তি। জেলখানায় 3টা বছর থেকে আমি দেখেছি যত চোর ওখানে আছে, একটাও চোর জেলখানায় থাকার কথা না যদি এই আইনটা বাংলাদেশে কার্যকর থাকতো। চুরি করলে হাত কেটে দাও। বিভিন্ন গ্রুপের নাম নিয়ে এই যে অরেঞ্জ, ভ্যালি, কত রকমের নাম নিয়ে কোটি কোটি টাকা জনগণের যারা চুরি করেছে, এই দেশে যারা বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে এমপি বলেন, মন্ত্রী বলেন, বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করে কোটি কোটি টাকা জনগণের চুরি করে বেগম পাড়া বানিয়েছে, ওদের হাত কিন্তু কবেই কাটা পড়ে যেত। আর এরা কোনোদিন চাইবে না যে আইনটা সংসদে পাশ হোক, কারণ জানে যে এটা যদি সংসদে যায় আমার হাত থাকবে না। এই জন্য বর্তবর্তী কালো টাকা যার কাছে পাওয়া গিয়েছিল, এই কালো বিড়াল, এই লোকটা কিন্তু এই বিষয়ে কথা বলেছে আইন নিয়ে, যে আল্লাহর এই আইন এটা বড় বড় আইন। জোরে বলেন নাউজুবিল্লাহ। জেনা করলে সঙ্গে সার করো, ডাকাতি করলে উল্টা দিক থেকে হাত পা কেটে দেশ থেকে বের করে দাও। এই যে কঠিন কঠিন নিয়ম নীতিগুলো মানুষ সোজা করার জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ ভালো জানে কোন রোগের কোন ওষুধ দেওয়া লাগে। এই জন্য দিয়েছেন কাতিলু, তোমরা হত্যা করো, কতল করো, ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে। কাদেরকে? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদেরকে হত্যা করে। শব্দের দিকে খেয়াল করেন, মুসলমানরা যখন হত্যা করবে তখন বলা হয়েছে ফি সাবিলিল্লাহ, অন্য কারো রাস্তায় না, আল্লাহর রাস্তায় হওয়া লাগবে। কথা বলেন না কেন? আর ওই সমস্ত মানুষ যারা তোমাদেরকে হত্যা করছে, ওরা আল্লাহর রাস্তায় করছে না, ওদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য করছে। আজ ফিলিস্তিনে ইহুদিরা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে বিদায় করে দিচ্ছে, পঙ্গু করে দিচ্ছে। এটা কি আল্লাহর রাস্তায়? নিজেদের মাতৃভূমি আল্লাহর বিধানকে কায়েম করার জন্য মুসলমানেরা যদি ওখানে যুদ্ধ করে, এটা আল্লাহর রাস্তা? কারণ হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশের ভালোবাসা এটা কিন্তু ঈমানের একটা অঙ্গ। আজ বিশ্বের ভেতরে এইটা বাংলাদেশে কম, এই জন্য আমাদের দেশটা পরিষ্কার না। বিশ্বের অনেকগুলো দেশে আমি গিয়ে দেখেছি, ওরা দেশকে নিজের পরিবারের মতো, নিজের গ্রামের মতো পুরা দেশকে ভালোবাসে। এই জন্য একটা চকলেটের খোসা পর্যন্ত বাইরে পড়তে দেয় না। আর আমার কাছে শুধু আমার পরিবারটাই, আমার গ্রামটাই, আমার ইউনিয়নটা, আমার জেলাটাই, বাকি যে 64 জেলা এটা অন্যের মনে হয়। এই জন্য আমরা উন্নতি করতে পারি না। পুরা দেশটাই হবে আমার কাছে আমার সন্তান, আমার পরিবার, আমার মায়ের মতো। কথা বলে ঠিক কিনা? এটা যে ইমানের অঙ্গ, আমরা অনেকে বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশের প্রেম তৈরি করা, ভালোবাসা তৈরি করা, এটা ইমানের একটা অঙ্গ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষে যারা ঈমান এনেছে তারা লড়াই করবে, সংগ্রাম করবে। সূরা নিসার 75-76 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যগুলো জানিয়েছেন। গলা ভেঙে যাচ্ছে।
আমার ভাইরা, আল্লাহ পাক হত্যার কথা বলেছেন, জিহাদের কথা বলেছেন, লড়াইয়ের কথা বলেছেন, সংগ্রামের কথা বলেছেন, ঠিক। কিন্তু কেন বললেন এটা? বাস্তবে অনেক এমন নিয়ম নীতি আছে, দেখতে শুনতে কাজ করতে হয়তো মানুষের কষ্ট হয়, কিন্তু কাজটা হয়ে গেলে তখন আনন্দ লাগে। এই যে আন্দোলন, আন্দোলন শব্দটা এসেছে দোলন থেকে। এই ভাইকে যদি ডাক্তারের কাছে নিয়ে যায়, বলি ভাই এর দাঁতে পোকা বা দাঁত নষ্ট হয়ে গেছে, দাঁতটা তুলে না দিলে আশপাশের দাঁতও নষ্ট হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার দাঁতের গোড়ায় একটা ইঞ্জেকশন দেওয়ার পরে তার অস্ত্র দিয়ে এভাবে দাঁতটা হেলা দোলা করে, দোলন দেয়। কথা বলে না কেন? উনি চিৎকার করতে আছে, আশপাশে যারা আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করে ওর কান্না দেখে, চিৎকার দেখে। কিন্তু ডাক্তার মনে মনে খুশি, যত দোলন দেয় তত খুশি হয়। কথা বলে না কেন? এটা দুলতে দুলতে যখন একেবারে হল হয়ে যায়, সহজ হয়ে যায়, টান দিয়ে তুলে ফেলে, যখন ওই জায়গাটা ক্ষত পরিষ্কার করে ঔষধ দিয়ে ভালো হয়ে যায়, এখন উনিও আনন্দিত, আশপাশে যারা আছে তারাও আনন্দিত। আল্লাহ কতলের কথা, জিহাদের কথা, সংগ্রামের কথা, আন্দোলনের কথা এমনি দেয়নি। এটা হয়তো প্রাথমিকভাবে দেখতে খারাপ মনে হচ্ছে, এই কাজটা হয়ে গেলে দেখবেন আপনি জান্নাতে আছেন। এই লড়াইয়ের সংগ্রামের ময়দানেও, জিহাদের ময়দানেও হত্যা করতে গিয়েও আপনি যেন বাড়াবাড়ি করবেন না, সেই কথা আল্লাহ পরের শব্দে দিয়েছেন, ওয়ালা তা'তাদু, সাবধান, সীমা লঙ্ঘন করা যাবে না। এই আয়াত দ্বারা প্রমাণ হয় ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, অবশ্যই আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করছি না, ভালোবাসছি না এবং বাসবও না। ইউহিব্বু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। শুধু একজন সীমা লঙ্ঘনকারী না, মুতাদিন বহু বছর। দুনিয়ায় যারাই সীমা লঙ্ঘন করছে, করবে, তাদেরকে আল্লাহ ভালোবাসছে না, বাসবেও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কাছে এক নম্বরে অপছন্দনীয় লোক তারা যারা সীমা লঙ্ঘন করে। আয়াতের তাফসিরে আমি প্রায় 9টা পয়েন্ট পেয়েছি। হযরতে নূহ আলাইহিস সালাম থেকে হযরতে শুআয়ব নবী পর্যন্ত সূরা আরাফের ভেতরে আছে। এতগুলো আয়াত পড়া, তাফসির করা এখন আমার দ্বারা অন্তত সম্ভব না, কারণ যত রাত আমি খুব সামারাইজ করছি। এখানে 9টা নবীজির দাওয়াতি পদ্ধতিগুলো আল্লাহ আলোচনা করেছেন। নূহ নবী, হযরতে হুদ নবী, হযরতে লূত নবী, হযরতে সালেহ নবী, শুআয়ব নবী, হযরতে মুসা নবী, হযরতে ঈসা নবী, এদের কথাগুলো আল্লাহ তুলে ধরার পরে জানিয়েছেন যে এই জাতিগুলো নবীর দাওয়াত পাওয়ার পরে মানে নাই, তারা সীমা লঙ্ঘন করেছিল। শুধু মানে না এরকম হলেও তো হয়, মানে তো নাই আরো সীমা লঙ্ঘন করে, বর্ডার ক্রস করে, লিমিট ক্রস করে চলে যায়, তখন আল্লাহর আর সহ্য হয় না, ওই সময় আল্লাহ গজব পাঠায়। আজও বাংলাদেশের বর্ডার আছে না নেই? এই কথা বলেন না কেন? আল্লাহরও বর্ডার আছে, পুরা কোরআনে 500। কত? 500। এই 500 বর্ডার যদি কেউ ক্রস করে, লিমিট শেষ করে চলে যায়, বাংলাদেশের এই বর্ডার গুলো যদি কেউ পার হয়ে ইন্ডিয়ায় যায়, অবৈধভাবে তারে ছেলে দেবে। আল্লাহ পাকও বলেন আমার 500 বর্ডার যদি কেউ ক্রস করে চলে যায়, তারেও আমার ছেলে দেব, তার নাম জাহান্নাম। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তাহলে এখান থেকে শিক্ষা পেলাম কি? আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন, অপছন্দ করেন 1 নম্বরে তাদেরকে যারা লিমিট ক্রস করে, যারা সীমা লঙ্ঘনকারী। শয়তানের দিকে তাকান, হযরতে আদম নবীর দিকে তাকান, দুইজনই কিন্তু লিমিট ক্রস করে ফেলেছিল। কথা বলে না কেন? হযরতে আদমও লিমিট ক্রস করেছিলেন। লিমিট ক্রস করার পরে তিনি ওই জায়গায় আর থাকেননি, উনি ফিরে আসার জন্য 350 বছর পর্যন্ত কন্দন করেছিলেন।
শেষ পর্যন্ত আল্লাহ পাক তার উপরে খুশি হয়েছেন এত বেশি, কারণ তিনি তার সব কিছু নিজের উপরে দোষ চাপিয়ে নিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে আনফুসানা, হে আল্লাহ, আমি জুলুম করে ফেলেছি আমার নফসের উপরে, আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি। তুমি যদি আমাকে মাফ না করো, রহম না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাকে কথাটা এত বেশি খুশি হয়েছিলেন, আমি তাফসিরে পড়েছি কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে তারাও যদি দুনিয়ায় ভুল করে এই শব্দ দিয়ে আল্লাহর কাছে কন্দন করে, মহান আল্লাহ তাদেরকেও মাফ করে দেবেন। আজকের এই পবিত্র রজনীতে লাইলাতুন নিসফে মিন শাবানে জবান খুলে মন থেকে আয়াতটা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, শয়তানও ভুল করেছিল, লিমিট ক্রস করেছিল, কিন্তু আর ফিরে আসে নাই, ও আর্গুমেন্ট পেশ করেছে। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করেন সেজদা দিলে না কেন, ও যদি বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিত। ও তো স্বীকার না করে আরো আর্গুমেন্ট পেশ করে বলেছে, তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আর ওর ভেতরে পাওয়ার নেই, 15 বছর ক্ষমতায় নেই। আল্লাহ পাকে কথাটা এত বেশি অপছন্দ করেছে, কারণ কি? কারণ পাওয়ার এটা শুধু আল্লাহর ক্ষেত্রে মানায়। পাওয়ার শব্দের শাব্দিক অর্থ আরবিতে যদি এটা ধরেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর উপরে পাওয়ার ক্ষমতাকার, সব কিছুর উপরে পাওয়ার আল্লাহর। এটা যখন নিজের দিকে টেনে নিয়েছে, আমার ভেতরে পাওয়ার আছে, আল্লাহ এত বেশি রাগান্বিত হয়েছেন। আল্লাহ ওই সময় তাকে বলেছে, ক্বালা ফাহবিত মিনহা, দূর হয়ে যা। কারণ তুই অহংকার করলি, পাওয়ার দেখালি, কোন পাওয়ার দেখানো মানুষকে আমি আল্লাহ জান্নাতে রাখি না। এ আয়াত থেকে প্রমাণ হয় যারা ক্ষমতা পাওয়ার পরে পাওয়ার দেখাবে, শক্তি প্রদর্শন করবে, ওরা জান্নাতে থাকতে পারবে না। এখন যদি বলেন হুজুর আপনি আমারে বাঁশ দিলেন, এখানে বাঁশ ছাড়া কি আছে? আপনার সাথে মিলে গেলে আমি করব কি? শয়তান অহংকার করেছিল ক্ষমতার। এই কথা বলে না কেন? কিসের অহংকার? আরো জোরে। আজ এই দেশে যারা ক্ষমতা পেয়ে অহংকার করছে, বুঝবেন ওইটা আরেকটা শয়তান। শয়তানকে ওই দিন আল্লাহ দুইটা জিনিস থেকে চিরবঞ্চিত বলে ঘোষণা দিয়েছে। 1 নম্বরে বলেছে তোরে কোনোদিন এই জান্নাতে আর নিয়ে আসবো না। 2 নম্বরে কোনোদিন তোরে আমি ক্ষমা করব না। আজ যারা ক্ষমতা পেয়ে বেশি বেশি দেখাতে চায়, অহংকার করে, ওরা আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে না, ক্ষমাও পাবে না। শয়তান ওই দিন আল্লাহর কাছে 3টা জিনিস কামনা করেছে। কিয়ামত পর্যন্ত ওই শয়তানের যারা দোসর, ওরা ওই 3টা জিনিসই চাইবে। ক্বালাম সিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। এই যে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা, এটা শয়তানের। এক কথা বলে না কেন? বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কার? আপনি তাকান আজ বাংলাদেশ সহ বিশ্বের দিকে, শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মরে যায়, শয়তান কিন্তু মরতে চায় না। শয়তান 2 নম্বরে বলেছে, আল্লাহ আমি টাকা পয়সা চাই, পাওয়ার চাই, বলেন দিলাম। আজ তামাম দুনিয়ার দিকে তাকিয়ে দেখবেন, টাকা পয়সা পাওয়ার যাদেরই বেশি, ওরাই আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। 3 নম্বরে শয়তান ওই দিন বলেছে, আল্লাহ
ক্বালা ফাবিমা গাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তোমার বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করব। সন্দেহবাসী শয়তানকে আপনি সিনেমা হলের সামনে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবে এরা আমার চাইতে বড় শয়তান। শয়তানকে আপনি রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে যশোরের ওই 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 জায়গায় পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসতেছে আমারে ছাড়িয়ে চলে গেছে। আমি যাব কোথায়? সন্দ্বীপের এইটা অন ফুটবল ময়দানে, এখানে কোরআনে কারিম শোনানো হচ্ছে। আমি যাই বিভিন্ন সুরত নিয়ে বসি, মানুষ কোরআন শুনতে আসলেই বলবো এখানে যাওয়ার দরকার নেই, এ হুজুর অন্য দলের লোক রাজনীতি করবে। আপনি মেলান তো এরকম কথা কেউ বলে না, বলে না। এখন অনেকেই মনে করছে হুজুরে মনে হয় কেউ বলি দিয়েছ না। আমি খুলনায় গিয়েছিলাম ছেলে যাওয়ার আগে 20 সালে। এই 3 বছর তো দুনিয়া সম্পর্কে কিছুই জানি না। 20 সালে খুলনায় এক মাহফিলে আমারে বলছে, হুজুর স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলেন। ঠিক আছে, সূরা নিসার 34 আর 35 নম্বর আয়াতের ব্যাখ্যা করলাম যে এই কারণে গন্ডগোল হয়, আর এটা মেটানোর পদ্ধতি এই। এখন সভাপতির সাহেবের বাড়িতে রাতে খাবার, অনেক কথা বলছে না। কে কথা বলেন না কেন? হুজুর আমার স্ত্রীর সাথে দিনের বেলায় আমার গন্ডগোল হয়েছে, আপনি জানলেন কি করে? কি করে জানেন? না, আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে। আপনারা মনে হয় কেউ বলে দিয়েছে, নাই তো আপনি কি করে বললেন? আমার কেউ বলে দিয়েছিল না, বলেছে একজন। কে? 1500 বছর আগে অনেক কোরআনে জানিয়ে দিয়েছে যে এই কারণে স্বামী স্ত্রীর গন্ডগোল হয়। আমি তো শুধু অ্যাডভার্টাইজ করেছিলাম। এখন যে লাগবে বুকে লিখেছে। শয়তানের কাজ কে চাহিদা আমি কিন্তু একটা একটা করে বললাম। ও বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে, আন্দাজে বারবার খালি টার্গেট দেয়। আমি এত সাল আর তোর তো সেকেন্ডের গ্যারান্টি নেই। এই টার্গেট দেবে, এটা শয়তানের কাজ। কারণ ও বলেছিল আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। ও জানে যে কিয়ামতের আগে আমার যখন মরণ নেই, আমি টার্গেট দিতেই থাকি। কিন্তু আল্লাহওয়ালা যারা, এরা বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে না। এরা জানে নসর দুনিয়া শেষ করলে আমার আল্লাহর খাবার জান্নাতে পাওয়া যাবে। 2 নম্বরে বেশি টাকা পয়সা ক্ষমতা পাওয়ার, এগুলো শয়তান চেয়েছে। এগুলো যারা বেশি বেশি চায়, বেশি বেশি চাহিদা যাদের, বুঝবেন শয়তান তাকে দখল করে ফেলিস। এই লোকটা যদি এখন বাড়িতে যে সালাম দেওয়ার পরে আমার বউ যদি বলে শুয়োরের বাচ্চা, এই কুকুরের বাচ্চা, রাগ হবে? হ্যাঁ, না না। ও যদি জ্ঞানী মানুষ হয় রাগও করবে না, মন খারাপও হবে না, চিন্তা করবে আল্লাহ, এ তো আল্লাহওয়ালা মেয়ে মানুষ, শিক্ষিতা, ধার্মিক, কোনোদিন আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না। আর আজকে আমি ভালো বুঝে সালাম দিলাম, আর আমারে বসে কুকুরের বাচ্চা। অবশ্যই আমার এই বউরে জিনে ধরেছে। এ স্বাভাবিক নেই, এর ভূতে ধরেছে, জিনে ধরেছে। আপনি যখন শুধু দুনিয়া 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 ক্ষমতা ক্ষমতা করে লাফাবেন, বুঝবেন আপনি আর স্বাভাবিক নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। 3 নাম্বারটা তো ঝামেলা। শয়তান বলেছিল আমি ভালো ভালো রাস্তায় থাকি, খারাপ রাস্তায় থাকি না। আজ ভালো ভালো রাস্তাগুলো থেকে শয়তান মানুষকে দূরে সরানোর জন্য কত কৌশল অবলম্বন করছে, আপনি তাকান। নেক্সট সূরাতে ধোঁকা দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজ কত জায়গায় মোড়ে মোড়ে তাকান, দেখেন বসে বসে আছে হয় মানুষ শয়তান, নাই জিন শয়তান। আমার মনে হয় জিন শয়তানে নদী পার হয়ে সাগর পার হয়ে নাও আসতে পারে, মানুষ শয়তান আছে। ও ভুল করেছিল কিন্তু স্বীকার করেনি। ও যদি আর্গুমেন্ট পেশ না করে স্বীকার করে নিত, আল্লাহ তোরে মাফ করে দিত। এমনও কায়দা আমি পড়েছি তাফসিরে, আল্লাহ একটা গোলা বানিয়েছিলেন, গোলা বানিয়ে একটা মুখ বানিয়ে বলেছে এখানে শুধু মাথা নত কর, তোর সেজদা হয়ে যাবে। ও মাথা না দিয়ে আগে ঢুকিয়েছে পা।
এজন্য গোলায় যারা ধান গম এগুলো পাড়তে যারা ওঠেন আগে পা ঢোকাবেন না আগে মাথা ঢোকাবেন? আগে পা ঢুকিয়ে দিয়েছে কে? দেখেছেন কত কায়দা করেছিল আল্লাহ যে শুধু একটু মাথা নত করুক, আমি এইটাই সেজদা মানবো। ও শয়তান আগে মাথা না দিয়ে পা লাগিয়েছে। এবার আসেন আমি মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম এই আয়াত থেকে। আসেন আপনারা ময়দানে। শয়তান কিন্তু আল্লাহর এই বিধানটা মানে নাই, কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন করে কোনো বিধান তৈরি করে নাই। এ কথায় একমত আছেন কিনা? এদিকে তাকান। শয়তান আল্লাহর বিধান মানে নাই, কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন করে কোনো বিধান ও আরো জোরে কিন্তু মানুষ হিসাবে যে মানুষ আল্লাহর বিধান মানে না, এর এগেনস্টে নতুন করে আল্লাহর বিধান থাকার পরেও নিজে নিজে আইন তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে দেয়, এটা শয়তান না শয়তানের দাদা? জিন শয়তান আমরা জানি। সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন, সর্বোচ্চ সূরা জিন পড়ে যদি ফু দেওয়া যায় চলে যায়। ঠিক। আরে মানুষ শয়তান, পুরা কোরআন পড়ে ফু দেবেন যাবে না? আমাদেরকে জিন শয়তানে আসর করে না, আমাদেরকে ধরে ফেলেছে মানুষ শয়তান। আমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাচ্ছি। আমি যে 7-9টা পয়েন্ট বলছিলাম, এতগুলো কথা বলতে গেলে আমার গলাও সাপোর্ট করছে না, সময়ও কভার করছে না, মেলা রাত হয়ে যাচ্ছে। এজন্য খুব তাড়াতাড়ি করছি। 1 নম্বরে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না যারা সীমা লঙ্ঘনকারী। 2 নম্বরে আল্লাহ ভালোবাসেন না যারা জালেম অত্যাচারী। সূরা আলে ইমরানের 56-57 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন। সূরা শুরার 42 নম্বর আয়াতে জানিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দান থেকে বিদায় নেওয়ার পরে আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। ও সন্দীপবাসী, আয়াতটা ইয়াজলিমুনাল মুসলিমুনা আল্লাহ দেয়নি, দিয়েছে ইয়াজলিমুনান নাস। ইয়াজলিমুনা মোজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আজ মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করছেন তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করবে, মামলা দেবে, কেস করবে কে? আল্লাহ। আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন তো। আমার তো মনে হয় আয়াত পড়ার পরে সূরা শুরা 42 নম্বর আয়াত 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। তাফসীর সহ পড়ে আমি বুঝেছি বাংলাদেশের প্রায় 100 জনের 90 জন আল্লাহর মামলার আসামি। আল্লাহর উপরে জুলুম করার কথা এখানে নেই, এখানে আছে মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করার কথা। আপনি মানুষ হয়ে আপনার স্ত্রী মানুষ, তার উপরে জুলুম করছেন। আপনি মানুষ হয়ে আপনার সন্তান মানুষ, তার উপরে জুলুম করছেন। আপনি মানুষ হয়ে আপনার জনগণ মানুষ, তার উপরে জুলুম করছেন। আজ ক্ষমতার চেয়ারে যারাই বসে আছে, সেই এই চেয়ার হোক, বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ার হোক, এই চেয়ারে বসে যারা জুলুম করছে তাদের নিচের মানুষদের উপরে। আজ অনেকে, আমি একটা পয়েন্ট শুনলাম আজকে আসার সময়, অনেকেই মনে করে বিভিন্ন ব্যাংক যেগুলো আছে সোনালী রূপালী চৈতালি ওইগুলো নাই খারাপ, কিন্তু ইসলামী ব্যাংক এগুলো মনে হয় খুব আল্লাহর ওলিরা বসে আছে। না, সব ইসলামী ব্যাংকের যারা বড় বড় চেয়ারে আছে সবগুলো ভালো না। ওদের নিচের বহু কর্মচারীর কাছে ওদের বিরুদ্ধে আমি নিজের কানে উল্টা পাল্টা শুনছি। এটা যেহেতু রেকর্ড হয়ে কালকে যাবে, এই জন্য সবাইকে সাবধান করছি, আপনি আল্লাহর মামলার আসামি হয়ে যাবেন যদি ওই চেয়ারে বসে নিচে যারা আছে তাদের অধিকার নষ্ট করে জুলুম করেন। এটা যেহেতু করছেন আপনি, নাই তো ওরা বলতো না। আপনি চেয়ারে বসে কি হনুরে হনুমান হয়ে যাচ্ছেন। ওই চেয়ার থেকে নামিয়ে গেটে যে লোকটা ওই যে দারওয়ান হিসাবে দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে বা লাঠি নিয়ে, আল্লাহ যদি ওখান থেকে নামিয়ে আপনি ওই জায়গায় দাঁড় করিয়ে দিত, আর ওই দারওয়ানকে যদি আপনার এই চেয়ারে বসাতো, ও যদি আপনার সাথে এই আচরণ করতো, কেমন লাগতো বলেন তো?
আপনার বিবেকে একটু ধাক্কা লাগে না যে দয়া করে আল্লাহ এখানে আপনারা বসিয়েছে আর নিচের মানুষের ওপরে ব্যক্তিগত রাগ খাটাতে কি আপনি জুলুম করছেন? একটু বেশি বলে ফেললাম। এটা বাংলাদেশে হচ্ছে, অনেক জায়গায় অনেকে আমার কাছে কমপ্লেন দিয়েছে আমার মোবাইলে, এই কারণে বললাম। এই জন্য বিভিন্ন চেয়ারে যারা বসে আছে, শুধু ইসলামী ব্যাংক না, বাংলাদেশের বিভিন্ন চেয়ারে যারা বসে আছেন, এটা কিন্তু আমানত। নিচে যারা আছে এদের সাথে দায়িত্বশীল আচরণ করেন, নিজের সন্তানের মতো মনে করেন। যদি উল্টা পাল্টা হয়, আপনি আল্লাহর মামলার আসামি। কোন উকিল ধরবেন তখন? মাহবুবউদ্দিন খোকনকে না। 3 নম্বরে ওই মানুষগুলোকে আল্লাহ সবচাইতে বেশি অপছন্দ করেন যারা দুনিয়াতে অহংকার করে সম্পদের, যেমন কারুন। কথা বলে না কেন? সূরা কসসের ভেতরে আল্লাহ এত বেশি কথা তার নামে বলেছে, আমি তো আশ্চর্য হয়েছি। ওকে নাকি আল্লাহ এখনো পর্যন্ত প্রতিদিন 1 বিঘত করে মাটির নিচে গাড়তে আছে, কিয়ামত পর্যন্ত গেড়িয়ে যাবে। এই জন্য অহংকার করা যাবে না সম্পদের। আপনি আর কয় টাকার মালিক হয়েছেন? বিশ্বের বিভিন্ন দেশে ঘোরার পরে আমি যেটা বুঝেছি, মানুষের শরীরের ভেতরে 5 প্রকার রক্তে ক্যান্সার দেখা দেয়। যদি 1 প্রকার ক্যান্সার ধরা পড়ে, ওরা সন্দীপ বিক্রি করে ঔষধের পয়সা পাবেন না। ঠিক। 2-3 তলা বাড়ি একটা বানিয়ে কিছু কোটি টাকা ব্যাংকে রেখে মনে করছে আমি কি হনরে। আরে ওইটা 2 দিনের ভেতরে আল্লাহ পথে নামাতে বেশি সময় নেওয়ার কথা না। কারণের যে সম্পদ ছিল, তাফসিরে আছে, একদল শক্তিশালী যুবক লাগতো শুধু চাবি বহন করার জন্যে। চাবি যদি এত মানুষ লাগেতে তালা কত? তালা যদি এত হয় তাহলে সিন্ধুক, বাক্স, ব্যাংক কত ছিল? আপনারা মাথায় ধরবে না? বালির ভেতরে যে চিকচিক করে দেখতে পান, এটা নাকি কারণের সম্পদের 1/2। আমি আশা করছি আপনি জ্ঞানী মানুষ, সম্পদের মালিক এমনি হননি। আপনি আশা করছে পরিবর্তন হবেন। যদি অহংকার করেন সম্পদের কারণের মতো, আপনি আল্লাহর কাছে সব চাইতে ঘৃণিত। 4 নম্বরে তাদেরকে আল্লাহ বেশি অপছন্দ করে যারা অপচয় করে আর অপব্যয় করে। পরা কোরআন শরীফের ভেতরে আল্লাহ কাউকে শয়তানের ভাই বলেছে আমি পাইনি, তবে একটা জাতিকে আল্লাহ শয়তানের ভাই বলেছে যারা অপচয় করে। শব্দটা হচ্ছে অপচয় আর অপব্যয়, দুইটাই হারাম। দুইটাই কি হারাম? অপচয়ের শব্দের শাব্দিক অর্থ তাফসীর, আর অপব্যয়ের শাব্দিক অর্থ বাংলায় হচ্ছে ইসরাফ। কোন বৈধ জিনিস যদি কেউ বেশি করে কেনে, ওইটা হচ্ছে ইসরাফ। কথা বুঝতেছেন? আমার 2 কেজি আম লাগবে, টাকার গরমে আমি 10 কেজি আম কিনি, 8 কেজি পচালাম, এটা ইসরাফ, হারাম। আর তাফসীর বলা হয় যেটা অবৈধ জিনিস, যেমন মদ, মদ তো হারাম, এরপরে আমার টাকা পয়সা খরচ করে খেলাম, এটার নাম কি? তাফসীর। এটার নাম কি? দুইটাই হারাম। আল্লাহ পাক যে অপচয় করেন না তার প্রমাণ আমার এই শরীর। আমার এই শরীরের ভেতরে যে পিত্তরসগুলো তৈরি হয়, খাবারের অর্গানগুলো নিয়ে তৈরি করে, নির্যাসগুলো দিয়ে ওই রসটা আল্লাহ বানান। বিজ্ঞান এখন কম্পিউটারের ভেতরে দেখতে পাচ্ছে, যতক্ষণ মানুষের পেটে খাবার থাকে ওই রসটা ফোটা ফোটা হয়ে পড়ে। যখন খাবার থাকে না, ওই রসটা দামি রস, এই জন্য আর পড়ে না, অটোমেটিক মুখ বন্ধ হয়ে যায়। আল্লাহ নিজে অপচয় করেন না, অপচয়কারীকে তিনি পছন্দও করেন না। 5 নম্বরে যারা আমানতের খেয়ানত করে, আর এইটা বাংলাদেশে সবচাইতে বেশি। আমরা মনে করি আমানতের খেয়ানত মানেই হচ্ছে টাকা দিলাম 10,000 ফেরত দিল না, এইটা না। যেই চেয়ারে যেই লোকটা বসার যোগ্যতা রাখে না, ওই লোকটাকে যদি জোর করে হোক আর যে কোনো কায়দায় ওই চেয়ারে বসানো হয়, এটা খেয়ানত। আজ এই বাংলাদেশের দিকে তাকান, অনেক মন্ত্রণালয়ে এমন এমন মানুষকে বসিয়েছে যে ওই বিষয়ে কোনোদিন পড়াশোনা করেনি। আমি নাম নিলাম না। আরে ভাই, আপনি সারা জীবন করেছেন মাস্টারি, শিক্ষকতা। আপনারা যদি এখন কৃষি মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, বলেন তো আপনি কি কোনোদিন চাষ করেছেন? যে ওই বিষয়ে অনার্স মাস্টার্স করা, যার ওই বিষয়ে জ্ঞান আছে তারে ওই দায়িত্ব দেওয়া দরকার। এমন মানুষকে এমন দায়িত্ব দিয়ে দিচ্ছে যে লোকটা জীবনে ও বিষয়ে একেবারে অনভিজ্ঞ, কিছু জানে না। ওই জায়গাটা তখন ভালো হবে না ধ্বংস হবে?
এই যেটা আমানতের খেয়ানত যারা করছেন আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয়। 6 নম্বরে আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি অপছন্দ করে যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে। 7 নম্বর আল্লাহ তাদেরকে ভালোবাসেন না যারা মন্দ কথা প্রকাশ করে, মন্দ কথা বলে, এমনকি ফেসবুকে মোবাইলে কথা বলতে গেলেই গালি দেয়। মেয়েরা যারা এসেছেন আপনাদের জন্য এই সবে বরাতে শিক্ষা হচ্ছে। সবে বরাত বলতেন স্পেশাবানে 2 জন মহিলাকে আল্লাহ এ দুনিয়ায় সালাম দিয়েছেন, একজনকে আর ঘর বানিয়েছেন একজনের জন্যে। হযরতে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন জিন্দা অবস্থায় স্বামী ভক্তি করার কারণে। আসিয়াকে আমার আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন স্বামী ভক্তি করার কারণে। অথচ সারা দুনিয়ায় আমরা যেটা দেখতে পাচ্ছি, মেয়েদের কাছে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত সবচাইতে বেশি তার স্বামী। আপনি গুরুত্ব দিতে চান না, অথচ নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কালো বোরকা পরছেন, কোন নিয়তে করেন এগুলো? নবীজি মেরাজের রাত্রে দেখলেন কিছু মহিলাকে জাহান্নামে, বললেন এরা জাহান্নামে কেন? জিবরাইল বলে এরা কুফরি করে। নবীজি বললেন এরা কুফরি করে কি আল্লাহর সাথে? বলে না, এরা কুফরি করে তার স্বামীর সাথে। স্বামীর সাথে কুফরি কে? নবীজি বলেন এরা কুফরি করেছে স্বামীর সাথে। কি করে? ফেরেশতা ব্যাখ্যা দিচ্ছে, হে নবী, এর স্বামী সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে যখন যা চেয়েছে ওকে দিয়েছে, ওর চাহিদা পূরণ করার জন্য নিজের জীবন শেষ করে ফেলেছে। হঠাৎ যদি একটা সাবান কম হয় তখন খোঁটা দিয়ে বলে তোর জীবনে আমি কিছুই পেলাম না। এ কথাটা স্বামীর বুকে যে কলিজায় যে এত বেশি আঘাত করে, মন থেকে হয়তো কিছু বলতে পারে না সন্তানদের দিকে তাকিয়ে, কিন্তু কাবা শরীফ ভাঙ্গার মতো অন্তরের ভেতর একটা ভাঙ্গন ধরে। আল্লাহ পাক এত বেশি নারাজ হয়ে যায় ওই মহিলার উপরে, ওর পেছনের আমল আকলাক সব নষ্ট করে দিয়ে আল্লাহ ওরে জাহান্নামে দিয়ে দেয়। আপনার স্বামী তো ফেরাউনের মতো জানোয়ার না, এত বড় কঠিন ভয়ঙ্কর জানোয়ার স্বামী দুনিয়ায় কারণে হবেও না। নিজের স্ত্রীর হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, তারপরও হযরতে আসিয়া বলেছেন আল্লাহ তুমি আমার স্বামীর উপরে গজব দিও না, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ পাক এই কথাটা এত বেশি খুশি হয়েছেন, সূরা তাহরিমের 11, 12, 13 নম্বর আয়াতই নাজিল করে দিয়েছেন। ফেরেশতা যখন জিবরাইল এসেছে জান্নাত তুলে নিয়ে, হযরতে আসিয়া এই কঠিন অবস্থায় বলেছে আজরাইল, জিবরাইল এ জান্নাত আমি চাই না, জান্নাতের ভেতরে একটা ঘর আল্লাহকে বলো যেন বানিয়ে দেয়। হযরতে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছিলেন স্বামী ভক্তির কারণে। নিজের সম্পদ, নিজের যত কিছু ছিল দুনিয়ায় সব স্বামীর জন্যে উন্মুক্ত করে দিয়েছিলেন। আর স্বামী বেচারা সারা জীবন উপায় করে করে ওর গহনা বানিয়েছে। স্বামী এখন ক্যান্সারে যদি মরেও যায় একটা চুরি বিক্রি করে স্বামীরে দেবে, এরকম বউ বাংলাদেশে বেশি না কম? নেই। কি কো আপনি একটু পরীক্ষা করে দেখেন। বলবে তুমি মরো, দরকারে আর একটা ধরবো, তাও আমি চুরি বিক্রি করব না। খাদিজার মতো সারা জীবনের সব কিছু স্বামীর পায়ে দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে তাকে জিন্দা অবস্থায় সালাম দিয়েছে। তাহলে মাদেরকে, বোনদেরকে বলবো আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, পাশাপাশি স্বামী যাদের আছে মন জয় করেন। খাদিজাকে আল্লাহ সালাম দেওয়ার পেছনে একটাই কারণ, তিনি স্বামী ভক্তিতে অতুলনীয় ছিলেন। হযরতে আসিয়াকে জান্নাতে ঘর দেওয়ার পেছনে কারণ একটাই, তিনি স্বামী ভক্তির অতুলনীয় নিদর্শন দেখিয়েছেন। আল্লাহ মেয়েদেরকে এই কাজগুলো করার তৌফিক দিন, আমিন। সামনে রমজান মাস, এই শাবান মাসের বিশেষ আমল হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা, যেন ফামাং শাহিদ আমিন কমর শাহর ফালিয়াসমহু, আগামী যে মাস আছে এই মাসের রোজা রাখতে যেন আপনার ট্রেনিং হয়ে যায়। এজন্য এই আজকের এই রাতে শুধুমাত্র আমার মনে হয় এই সারা রাত এই মসজিদ ওই মসজিদ ঘুরে না বেরিয়ে, এমনকি হালুয়া রুটি মন মতো খেয়ে ঘুমিয়ে না থেকে হয় কোরআন পড়েন, জিকির করেন, আর একটা সিদ্ধান্ত নেন যে আমি আগামীতে অন্তত 1 বছরের ভেতরে আজকের এই রাতের সিদ্ধান্ত 20টা মানুষের কর্মসংস্থান তৈরি করব। আমিন।
এরকম একটা সিদ্ধান্ত যদি এলাকায় যারা ধনী আছে নিতে পারে, অনেক অপরাধ এই দেশ থেকে আস্তে আস্তে বিদায় নেবে। এইগুলোর নাম হচ্ছে নেশপে সাবান, সবে বরাত বলেন আর সবে কদর বলেন। এগুলোর কোনো পরিকল্পনা আমাদের নেই, শুধু রুটি খাওয়া নিয়ে ব্যস্ত আছে। প্রশ্ন দিয়েছে বিড়ি খেলে কি অজু ভেঙে যায়? না, বিড়ি খেলে অজু ভাঙে না, কিন্তু বিড়ি খাওয়া তো হারাম। হারাম হওয়ার জন্য যে তিনটা শর্ত লাগে, একটা না, এক নাম্বার হচ্ছে অবৈধ, 2 নাম্বার ওটা নাপাক, 3 নাম্বারে ওটা অশ্লীল। বিড়ি খেলে সবচাইতে বড় ক্ষতি হয়, এই মানুষের ভেতরে যে হাড় আছে এটা নষ্ট হয়ে যায়, তার মানে এটা ক্ষতিকারক, এই জন্য এটা হারাম। এখন হারাম হওয়ার জন্য তো কোরআনের আয়াত লাগবে, দলিল লাগবে, হাদিস লাগবে অথেন্টিক, যেটা মোতাবাতির হাদিস। সূরা আরাফের 157-58 নাম্বার আয়াতের মাঝের অংশে পাবেন, ইউহিল্লু লাহুমুত তাজ্জিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আমার নবীকে আমি পাঠিয়েছি, তিনি সমস্ত পবিত্র জিনিস হালাল করেছেন, আর যত নাপাক জিনিস সবগুলো তিনি হারাম করেছেন। সুতরাং বিড়ি খাওয়া বন্ধ করেন, এটা খাবেন না। বাংলাদেশের জেলখানাগুলোতে ব্রিটিশ সরকারের থেকে প্রতিদিন 1 মণ একজন কয়েদির জন্য 750 টাকা দেওয়া হয়। আপনার মুখে শুনেছি জেলখানার খাবার এর মান অনেক খারাপ, বিষয়টা বুঝিয়ে বলবেন। মনে করছেন এখানে দুর্নীতি নেই? এই 750 টাকার ভেতরে মনে হয় 700 টাকা আল্লাহর ওলিরা খায়, আর 50 টাকা আমার পেটে। তাও না, তাও আসে না। আপনি পুরা জেলখানায় খোঁজ নেন সারা বাংলাদেশে, 750 টাকা যদি ঠিক এটা দেয়, কিন্তু 700 টাকায় উপর থেকে নিচ পর্যন্ত আসতে আসতে সব চলে যায় আল্লাহর ওলিদের পেটে। 50 টাকা আমাদের ভাগে আসে না। ছাড়া পোড়াটা দিলে তো ভালোই খাবার পাওয়া যায়, তো পোড়াটা তো দেয় না, যে রুটি দেয় আর যে ডাল দেয় আপনি ওযু করতে পারবেন। এরপরে আল্লাহর জান্নাতে এবং জাহান্নামে কারা প্রথম এবং কারা শেষে যাবে বিস্তারিত বলবেন। যে মানুষগুলো জ্ঞান অর্জন করার পরে আমল করে তারা প্রথমে যাবে, যারা জ্ঞান অর্জন করার পরে আমল করে না তারাও প্রথমে যাবে। শায়েখ আপনার মতো আরো 5 জন শায়েখের নাম বলেন। আমি তো শায়েখই না। এত প্রশ্ন এখন দিচ্ছেন কেন? দোয়া চেয়েছে সম্মানিত ভাইরা, রাত 1টা বাজে। আমি মনে হয় আর কথা বলা ঠিক হবে না, কারণ এত রাত পর্যন্ত আমি সত্যি এই যে কোরআন শরীফ আমার সামনে, আমি কথা বলি না। সর্বোচ্চ এখন থেকে শুরু করেছি, সর্বোচ্চ রাত 10টায় মাহফিল শেষ করে দেব। আর মানুষ এখনো তোলেই রাত 11টা 10টায়। এগুলো করবেন না। আগামীতে যদি এরকম ঝামেলা করেন, আমি কিন্তু আর এই এলাকায় আর আসবো না। যে 7 প্রকারের নাম আমরা অন্তত শুনলাম, এরকম প্রায় 77 প্রকার পর্যন্ত আমি লিখেছিলাম। 7 প্রকার পর্যন্ত বলেছি। আল্লাহ আমাদেরকে এই 7 প্রকার মানুষ থেকে যেন হেফাজত করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।